চ্যানেল সুইটিস অফিসিয়ালে আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একবারে স্নান টান করে সাজুগুজু করে একদম বেরিয়ে পড়েছি পুজো দিতে। তো সেদিন ছিল মা বিপত্তারিণী পুজো, তো সেই জন্য পুজো দিতে যাচ্ছিলাম। তো দুজন মিলেই বেরিয়ে পড়েছি। আমরা সবসময় দুজন মিলেই যাই, যেখানে যাই ওকে ছাড়া আমি কোথাও যাই না। তো দুজন মিলেই দেখতে পাচ্ছ একদম বেরিয়ে পড়েছি পুজো দিতে। দেখতে পাচ্ছ ও এসে কিন্তু আবার কাজে যাবে। তো আমরা যেখানে পুজো দিতে যাই তোমরা জানো। আর এইটা ছিল লাস্ট শনিবার পুজো, কারণ আগের মঙ্গলবার হয়ে গেছে, আমি দেওয়া হয়নি, আর এই শনিবার লাস্ট। তো এখান থেকে সন্দেশ নিয়ে নিলাম, তারপরে এখান থেকে নিয়ে নিলাম যেটা আসল জিনিস, ডোর। হ্যাঁ, এই লাল ডোর, দুব্বো দিয়ে বাঁধা এই লাল ডোর, যেটা দিয়ে পুজো দিয়ে হাতে পড়তে হয়। তো চলো ফুল টুল নিয়ে মায়ের কাছে যাই আজকে মা বিপত্তারিণীর পুজো দিতে। তো চলো এখান থেকে তো নেওয়াটা হয়ে গেল। তো নিয়ে আমরা চলে গেলাম মন্দিরের ভিতর। এসে দেখি ও মা গো কি ভিড়! তোমরা এই মন্দিরে ঢুকে আমি ভিডিওটা এখান থেকে রাজ করে দিয়েছি, কিন্তু আমি প্রায় 2 ঘন্টা লাইন দিয়ে তবেই মন্দিরের এখানে আসতে পেরেছি। তো যাই হোক, মায়ের পুজো দেবো, একটু তো কষ্ট করতেই হবে। মায়ের পুজো দিতে গেলে একটু কষ্ট না করলে হবে না। তো দেখতে পাচ্ছ লাইন দিয়ে একদম চলে এসেছি ভিতরে। আর সেদিন কিন্তু প্রচণ্ড চোখ জ্বালা করছিল। তারপরে পুজো টুজো দিয়ে লাইন পেরিয়ে পুজো দিয়ে দুজন মিলে অঞ্জলি দিয়ে আমি দেখতে পাচ্ছ এখানে ধূপ দেখিয়ে দিচ্ছি। আর সেদিন প্রচণ্ড ভিড় হয়েছিল। তো কারণ ভিড় হয়েছিল জানো, সেদিন তো লাস্ট শনিবার ছিল, আর তো হবে না, সেই জন্যেই এত ভিড় হয়েছে। দেখতে পাচ্ছ কত ভক্তরা মায়ের পুজো দিতে এসছে আজকের বিপত্তারিণী পুজোর দিন। আর মাকে আর বাবা পঞ্চাননকে কি সুন্দরটাই লাগছে ফুলের সাজে, দেখো একবার। তো চলো পুজো টুজো দিয়ে আবার বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট। তো চলো এবারে বাড়ি যাওয়া যাক, গিয়ে একটু প্রসাদ মুখে দিয়ে উপোস ভঙ্গ করে আবার রান্না করতে বসতে হবে জানো। তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই আমরা। সো গাইস, পুজো দিয়ে এলাম আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, মারাত্মক লেভেলের। আজকে তো লাস্ট দিন, বিপত্তারিণী পুজোর লাস্ট দিন ছিল, ওই জন্য প্রচণ্ড ভিড় হয়েছিল। এই দুজনে এলাম, ও এবার কাজে বেরিয়ে যাবে। তো চলো আগে প্রসাদটা মুখে দিই, সেই থেকে পুরো এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি। তো এই তো প্রসাদ নাকি বিরিয়ানি খেয়েছি, কি কথাবার্তা লোক তো তোমরা তো ভাববেই বলো বিরিয়ানি খেয়েছি পুজো দিতে গিয়ে। যাই হোক ওইসব কিন্তু না। এই যে প্রসাদ, আর এই যে প্রসাদ আমি মুখে দিলাম। ঠাকুরের ফুল, মাথা ঠান্ডা করো, কালকেই আমার সাথে ঝগড়া করেছে, আমিও দিয়ে দিলাম। আমারও মাথা ঠান্ডা হোক, আমিও ঝগড়া করেছি, তাই জন্য ঝগড়াটা হয়েছে। তো দুজনের মাথায় ঠান্ডা হোক আর সব বিপদ দূর হয়ে যাক। তো চলো বিপত্তারিণী ডোর বেঁধে দিই। হাত চলবে, করতে হয়, আমি বলতে নেই, ঠাকুরের ডোর বিপদ চলে আসবে। দেখছো তো? বড় ছোট নেই, সবই বড়। হাতটা উঁচু কর, টাইট করে বাঁধ। দেখছো? হাতটা উঁচু কর, দেখছো কি করছে? এই পরিয়ে দিলাম তো, বিপদ থেকে সব মুক্তি করে দিলাম তো। এই ডোর দেখবে কোথায় ওর ঘরে, কোথায় ছিটকে পড়ে আছে। এই যে ডোর পরিয়ে দিলাম, সব বিপদ থেকে রক্ষা করবে ডোরটা। চলো আমিও পরে নিই। সবই তো এরকম বড়, এগুলো মা এনে রেখেছিল তাই শুকিয়ে গেছে। এইগুলোও তো শুকিয়ে গেল, সবে কিনলাম। আমার মনে হয় তেজি আছে। সব বিপদ থেকে বাবা আমার হাত ঠেকে দিয়েছে কি জোরে। না বাঁধবে, এই আসতে তুই কি এটা কি পেয়েছিস? তুই মাল বাঁধছিস? হাতে মনে হয় ডোর বাঁধছে না, তুই পার্সেল বাঁধে তো এরকম টেনে হিজড়ে বাঁধছে। ওই দেখো, ওরে মারে
মানুষকে মারতে দিয়েছে। এই যে বাবা তো পরে নিয়েছে, বাবা কটা পড়বে, বাবা নিজে পুজো দিয়েছে পড়ে নিয়েছে। এই যে দেখ আর বাবা নিচু, এই নিচু, এই যে দুজনে ডোর বেঁধে নিয়েছি, সব বিপদ থেকে রক্ষা করে যাবে। আর যেন মাথাটা ঠান্ডা করে, মা কালী মা মাথাটা ঠান্ডা। এখন রান্না বান্না করতে হবে, রান্না বান্না বসাই তো। পুজো দেওয়া তো ভালোভাবে সম্পূর্ণ দিয়েছি, কিন্তু যা ভিড় হয়েছিল। তো চলো টাটা বাই বাই, পরের নতুন কোনো ব্লগ নিয়ে আসবো, টাটা। তো সবাই বলো জয় মা বিপত্তারিণী মায়ের জয়। এই লাল সুতো সব বাইকে রক্ষা করুক।